আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা একটু বেসিক সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমি প্রথমেই আপনারা তো দেখতে পাচ্ছেন বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি কাকে বলে আমি লিখে রাখছি বোর্ডে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। আচ্ছা, একটা বীজগণিতিক রাশির উদাহরণ দিই। আমি বললাম 3b - 2c + a। আচ্ছা, এই যে এটা দেখতে পেলাম, এটাকে একটা কি বললাম? বীজগাণিতিক রাশি। এটাকে বীজগাণিতিক রাশি কেন বললাম দেখি। এখানে বি সি এ আছে না, এই যে এ বি সি, এই যে তিনটা আছে, এগুলাকে মান অজানা, কিন্তু এগুলাকে বলা হচ্ছে নির্দেশক প্রতীক। কি সংখ্যা নির্দেশক প্রতীক বলা হচ্ছে এগুলাকে, মানে এগুলা নির্দিষ্ট মান আমরা বের করব। কিভাবে বাই করব পরে আমরা যখন ম্যাথ করব তখন এটা বুঝতে পারবো, ঠিক আছে। এবং প্রক্রিয়া চিহ্ন কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যে যেমন যোগ আর বিয়োগ আছে, এটার সাথে গুণ অবস্থা আছে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এই যে এদের অর্থবোধক বিন্যাসটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন আমরা আসি, আমরা বর্গ নির্ণয় দুইটা সূত্র শিখছি না? এই বর্গ নির্ণয় দুটা সূত্র আমরা সবাই জানি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র লিখছি, এই দুটা সূত্রকে বলা হয় বর্গ নির্ণয় সূত্র। কি বলা হয়? বর্গ নির্ণয় এর সূত্র, বর্গ নির্ণয় সূত্র। আমরা এই দুইটা সূত্র থেকেই আমরা অনেকগুলো সূত্র বানাবো। আমি ধরলাম এটা আমার 1 নম্বর সূত্র, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র, ঠিক আছে। এখন আমি আসি, সর্বপ্রথম আমি 1 নম্বর সূত্রটা থেকে ম্যাথ করবো, মানে সূত্র বানাবো। কিভাবে সূত্র বানানো যায় দেখি। 1 নম্বরটা কি ছিল আমার? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সহজে এখন কাস্টমাইজ করি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এই দুটাকে একসাথে রাখে দেয়, তাহলে a স্কোয়ার প্লাস কি হবে? বি স্কোয়ার। এই বেশি কি হয়েছিল? প্লাস, প্লাসটা থাকে গেল প্লাস 2ab। এটাকে প্লাস আছে, তাহলে এইদিকে যদি টানে আনে তাহলে কি হয়ে যাবে? মাইনাস। কি হয়ে যাবে? মাইনাস। তাহলে করি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সহজে লিখতে পারবো কিনা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab গেল। আবার সেম ভাবে এটা যেভাবে কাস্টমাইজ করলাম, এখন সেম ভাবে আবার 2 নম্বরটা কাস্টমাইজ করি। 2 নম্বরটা কাস্টমাইজ করি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি কাস্টমাইজ করি তাহলে a প্লাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই মাইনাস আছে, এটাকে এই পাশে নিয়ে আসো, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পাইলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা যখন এখানে পাইলাম, এখানে কি পেয়েছিলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আবার পাইলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ভাইয়া কখন কোনটা সূত্র ফেলাবো? যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে a প্লাস বি এর মান, তখন আমরা এটা ফেলাবো। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এটা সূত্র ফেলাবো। তাহলে এই দুইটা সূত্রের তফাৎ হচ্ছে কি? প্লাসের মানটা আর মাইনাসের মানটা। কোনটা? এই যে এইখানে দেখবো, কোনখানে? এখানে দেখে সমাধান করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে আর কয়টা সূত্র পাইলাম? দুইটা। একটা, দুইটা, কয়টা সূত্র পাইলাম? আরো দুইটা পাইলাম। তারপরে আসি, আমরা আরো সূত্র বানাবো, দেখি কিভাবে করা যায়। কেবল দুইটা গেল। আচ্ছা, আমি সূত্রগুলো যেগুলো পাইলাম সেগুলো সাইডে নোট করে রাখি, এই পাশে রাখে দেয়। তাহলে আমরা কি পাইলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি পাইলাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি পাইলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন দেখি, তারপরে আবার এই দুটাকে আমি এখন যোগ করব। কি করব? যোগ করব। আমি এখানে লিখে দিলাম 1 নং প্লাস 2 নং যোগ করে পাই। কি করে পাই? যোগ করে পাই, যোগ করে পাই, ঠিক
ঠিক আছে, এখন যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার, a স্কোয়ার a স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, এটা রেখে যাবে, কাটা যাবে, তাহলে কত হবে, এটা তো আর হবে না, প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হবে প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি এখন লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি পাবো, 2 যদি কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখি এই 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এই পাশে আনলে কি হবে, ভাগ, তাহলে করে দেই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, তারপর আবার একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইলাম। আচ্ছা, এটা প্লাস হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা আরেকটা সূত্র পাই গেলাম। এখন এটা তো গেল, আবার একটা সূত্র পাবো, দেখি, এটা যোগ করে পাইলাম একটা সূত্র, 2ab ছিল, ab ছিল। ঠিক আছে, এখন এবার যোগের জায়গায় কি করব, বিয়োগ করব, বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, এখানে প্লাস ছিল তাহলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, গেল। তাহলে এখন আমরা করি কি আসছে, দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন গেল, তারপর এইখানে দেখি এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তারপর এটা রেখে যাবে, কাটা যাবে, এটা এটা যোগ করলে কত হবে, 2 2 কত হবে, 4 ab প্লাস, এটা তো দেখি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তারপর এটা রেখে যাবে, কাটা যাবে, তাহলে আমাদের 4ab সূত্র আমরা পাই গেলাম এটা। তাহলে আমি 4ab সমান সমান লিখতে পারবো কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই এবিটাকে রাখে দেই, এই 4 টাইপে কি আছে, গুণ অবস্থায়, তাহলে ওই পাশে দিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ করে দেই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 শেষ। তাহলে আমরা ab সূত্র পাইলাম, ab সূত্র পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, আমরা কয়টা সূত্র প্রমাণ করতে শিখলাম, 4টা। ঠিক আছে, তারপরটা দেখি, এটা তো গেল, এখন এইখান থেকে আমি আরো কাস্টমাইজ করবো, কোনখান থেকে, এই যে এখান থেকে, এই সমীকরণটা থেকে এখন আবার কাস্টমাইজ করবো, করি, আমি এটাকে রাখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত, 4ab, 4ab। ঠিক আছে, লাইনটা লিখলাম, এটাকে কাটে দিবি সে দেয়। এখন এখান থেকে দেখি, এখান থেকে কিভাবে হবে, আমি এটাকে রাখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটা মাইনাস ছিল, ওই পাশে কি হয়ে যাবে, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এটা একটা সূত্র গেল। তারপরে এটা লিখে ফেলি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আবার দেখি, এবার আমরা এইটাকে রাখবো, তাহলে এখানে কি হবে, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, এখানে কি ছিল প্লাস, তাহলে ওই পাশে যায় কি হবে, মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এই যে মাইনাসটা আছে, মাইনাসটাকে ফিনিশ করার জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাসকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত হবে, আচ্ছা এটা -1 ধরলাম, -1টা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ, ভাগ করে দেই, তাহলে কি হবে, দেখি এখান থেকে আমি দেখি, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আর এই পাশে -1টা ভাগ করে দিলাম, তাহলে a মাইনাস আর a মাইনাস কি যাবে, কাটা যাবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি পাবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আরেকটা সূত্র পাই গেলাম, এটা লিখে ফেলি,
এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই সূত্রগুলো তো আমরা প্রমাণ করলাম, আরো সূত্র আছে ওগুলো প্রমাণ করব। তার আগে আমরা এই সূত্রগুলোর একটু কাজগুলো দেখে নিই কিভাবে কোনটা মনে রাখবো। ঠিক আছে, সর্বপ্রথমে এখানে আসি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কখন তিনটা সূত্র আছে আমার, একটা দুইটা তিনটা, এই তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তো একই, তাহলে কখন কোনটা সূত্র ফেলাবো সেটা দেখি। যখন আমার এ প্লাস বি এর মান শুধু দেওয়া থাকবে, কোশ্চিনে এ প্লাস বি এবং এ বির মান দেওয়া থাকবে, তখন আমরা 1 নাম্বার সূত্রটা ফেলাবো, এই যে 1 নাম্বার সূত্রটা ফেলাবো। আবার 2 নাম্বারে যদি এ মাইনাস বি এবং এ বি দেওয়া থাকে, তখন আমরা 2 নাম্বার সূত্রটা ফেলাবো। আবার 3 নাম্বারে যেটা বলা আছে, সেখানে যদি এ প্লাস বি এ মাইনাস বি এই দুটার মান দেওয়া থাকে, তখন আমরা এটা সূত্র ফেলাবো 3 নাম্বারটা। ঠিক আছে, এখন আরেকটা কনফিউজ হয়ে যায়, এই যে এটার সাথে কম্বাইন করি, এটাতে কি আছে এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার, অল স্কোয়ার থাকলে এটা 4ab চলে যাবে, আর দুটার উপর স্কোয়ার মানে 2ab, দুটার উপর স্কোয়ার মানে 2ab। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এখন এইখানে আবার কি করবো, সেম ভাবে এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি আর এ বি দেওয়া থাকলে এ প্লাস বি এর সূত্র, এ প্লাস বি আর এ বি দেওয়া থাকলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর এ বিটা তো এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া থাকলে করে ফেলবো। ঠিক আছে, এখন এরপরে আসি, এরপরে আমরা একটা দেখবো। এতক্ষণ শুধু খালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র কি নাই? আছে। এটা সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিভাবে পাবো যদি বলতে যাই, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, কত হবে এ স্কোয়ার, আবার এটার সাথে এটা গুণ করো, কত হবে মাইনাস এ বি, এটার সাথে এটা গুণ করো প্লাস এ বি, এটার সাথে এটা গুণ করো প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে দেখি তো আমি কি পাচ্ছি, এ স্কোয়ার, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হবে, এখানে প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার। এই জন্য এটার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে দেখি, তাহলে আমরা আরেকটা সূত্র পাইলাম, সেটা লিখে রাখে দেই, এটা এখানে লিখে রাখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসি, আরেকটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এরকম একটা সূত্র আসতে পারে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে কি করব, ওই যে একটু আগে করলাম, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, বা আমরা এইভাবে করতে পারি, এক্সটাকে রাখে দিলাম, প্রথমে এক্স আছে এক্সকে রাখে দিব, তারপর এই পুরো রাশিটাকে বসিয়ে দিলাম গুণ আকারে। আবার কি করবো, এখানে কি আছে প্লাস দিলাম, প্লাস কি আছে এ দিলাম এ, আবার পুরো রাশিটাকে বসিয়ে দিলাম, গুণ করে দিলাম, শেষ। এখন করি, এটার সাথে যদি এটা গুণ করি, এক্স এক্স এর গুণ করলে হবে এক্স স্কোয়ার, এটার সাথে যদি গুণ করি তাহলে মাইনাস বিএক্স হবে, আবার এখানে যদি গুণ করি কি হবে প্লাস এ এক্স, এই প্লাস মাইনাসে মাইনাস এ বি। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা সূত্র, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু, আচ্ছা যদি মাইনাস নেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস নিব, এটা হবে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস এ বি। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এটা কিসের সূত্র পাইলাম, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এটা। এটা লিখে রাখি, এখানে লিখে রাখি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস এ মাইনাস বি মাইনাস এ বি। ঠিক আছে, আরেকটা সূত্র আছে লাস্ট, সেই সূত্রটা হচ্ছে তোমাদের দেওয়া আছে প্লাস সি অল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে সূত্র। এখন এটা কিভাবে আসে, এটা যদি প্রমাণ করতে যাই, এটা থেকে প্রমাণ করি, লেফট সাইড থেকে প্রমাণ করি, এ প্লাস বি প্লাস সি, এর উপর কি দিলাম বর্গ করে দিলাম, তাহলে এর সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ প্লাস
এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখি, আবার এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি, তাহলে এর সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এখন এটার সাথে গুণ করি 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এখন দেখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এই যে আমরা প্রমাণটা পাই গেলাম, এই লেফট সাইড থেকে রাইট সাইড পাই গেছি। আজকে এখান থেকেই আমরা আশা করি আপনাদেরকে এই সূত্রগুলোর সমস্ত ব্যাখ্যা দিতে পারছি। আপনারা এই সূত্রগুলো মুখস্থ করবেন, আশা কোশ্চেনে এগুলো আসেই বারবার লাগবে, বীজগণিত রাশি করতে গেলে এই সূত্রগুলো আপনাদের খুব ভালো করে লাগবে। এরপরে ক্লাসে আমরা বর্গ নির্ণয় শিখবো।